আজকে আমরা জানব হাউ টু ক্যালকুলেট ট্যাক্স ফাইন্যান্সিয়াল ইয়ার 2021 অ্যাসেসমেন্ট ইয়ার 21-22। এখানে দেখবেন আমি লিখে রেখেছি স্পেশালি ফর ডাব্লিউবি টিচার্স। আমি এই ভিডিওটা তৈরি করছি আমাদের টিচার্স বন্ধুদের জন্য। তাহলে এই ভিডিওতে আমরা জানব কি করে আমরা আমাদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করব। রিসেন্টলি আমাদের ট্যাক্সের ডিক্লারেশন ফর্ম চলে এসেছে, হয়তো সবার কাছে ফিল আপ করার টাইমও চলে এসেছে। তো এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সেটা ফিল আপ করবো আর কিভাবে নিজেদের ট্যাক্সটা জেনে নেব উইদাউট হেল্প অফ এনি ট্যাক্স কনসালটেন্ট। কোনো ট্যাক্স কনসালটেন্টের ছাড়া আমরা কিভাবে আমাদের ট্যাক্সটা জেনে নেব। তো সব থেকে প্রথমে যেটা প্রয়োজনীয় সেটা আমাদের লাগবে কি, ট্যাক্স বের করার জন্য আমাদের গ্রস স্যালারি। আমাদের গ্রস স্যালারি কত সেইটা আমাদের সব থেকে আগে জেনে নিতে হবে। তো গ্রস স্যালারি আপনাকে সারা বছরে কত মাইনা পেয়েছেন, গ্রস অ্যামাউন্টটা সেটা আপনাকে জেনে নিতে হবে। এক্সাম্পল, একটা উদাহরণ আমরা মেনে নিচ্ছি কি, সাপোজ একজন টিচার সারা বছরে 8 লাখ টাকা পেয়েছে, সারা বছরে 8 লাখ টাকা স্যালারি ড্র করেছে, গ্রস স্যালারি। নেক্সট যেটা আমাদের জানতে হবে, এই গ্রস স্যালারির উপরে কিছু ডিডাকশন আছে, মানে কিছু টাকা মাইনাস করতে পারি। কিভাবে? প্রথমে হয় এইচআর। প্রথমে ফার্স্ট পয়েন্ট হয় লেস। কিছু টাকা আমরা লেস করতে পারি, ডিডাক্ট করতে পারি, সেটা হচ্ছে এইচআর। এই এইচআর এর বিষয়টা আমরা ডিটেইলে জানবো। যদি আপনারা এই ভিডিওটা পছন্দ করেন, যদি আপনার কমেন্ট সেকশনে জানান, তাহলে এইচআর এর বিষয়ে আমরা ডিটেইলসে সেকেন্ড ভিডিওতে আসবো। এই এইচআরটা হচ্ছে হোম রেন্ট অ্যালাউন্স। আপনারা দেখবেন যে গ্রসটা আপনারা পাচ্ছেন 8 লাখ টাকা, এর মধ্যে আপনাদের এইচআরও আছে, ডিও আছে, মেডিকেল অ্যালাউন্সও আছে, বেসিকও আছে, সব মিলিয়ে আপনাদের গ্রস হচ্ছে। তো এই যে টোটাল গ্রসটা যার মধ্যে এইচআরএ ইনক্লুডেড আছে, সেই এইচআরএটাকে আপনি ক্লেম করতে পারেন, সেই এইচআরএর টাকাটা আপনি মাইনাস করতে পারেন আপনার গ্রস অ্যামাউন্ট থেকে। যদি আপনি কোনো রেন্টেড হাউসে থাকেন, যদি আপনি কোনো রেন্টেড হাউসে থাকেন, আপনি রেন্ট পে করছেন, তাহলে এই ক্লেমটা আপনি করতে পারেন। হ্যাঁ, আপনাকে কি দরকার? রেন্ট স্লিপটা দরকার বা রেন্ট এগ্রিমেন্টটা দরকার, যেটা স্কুলে দেখাতে হতে পারে বা ডিআই অফিসে, বা কোনো যদি কেউ দেখতে চায় তাহলে সেই রেন্ট এগ্রিমেন্ট বা রেন্ট স্লিপটা দেখানো হতে পারে। জেনারেলি কেউ দেখতে চায় না, কিন্তু আপনার সুবিধার্থে, আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য রেন্ট স্লিপ বা রেন্ট এগ্রিমেন্ট যদি থাকে, তাহলে আপনি এইচআরএটা ক্লেম করতে পারেন। এবার এইচআরএ ক্লেম করার 3টে স্টেপ আছে, সেটা যদি আপনারা বলেন, যদি আপনাদের জিজ্ঞাসা হয়, তাহলে আপনি জিজ্ঞেস করবেন। তো নেক্সট ভিডিওতে আমি বলে দিতে পারবো কিভাবে এইচআরএ ক্লেমটা হয়। আমি ধরে নিচ্ছি যে এই ইন্ডিভিজুয়াল XYZ যারই হোক না কেন, আমি স্যালারি নিয়ে ভাবছি, সে নিজের বাড়িতে থাকে, নিজের বাড়িতে থাকে, তার কোনো এইচআরএ নেই, তার কোনো রেন্ট উনি পে করেন না। যদি রেন্ট না পে করে থাকে, তাহলে এইচআরএ ক্লেম আমি নিতে পারি না। তাহলে যে এইচআরএ, আমি এই গ্রস স্যালারির মধ্যে যে এইচআরএটা আছে ইনক্লুডেড, সেটাকে আমি আলাদাভাবে ডিডাক্ট করতে পারি না, বা ওইটাকে আলাদাভাবে আমি ক্লেম করতে পারি না, যদি আমি নিজের বাড়িতেই থাকি। ঠিক? তাহলে এই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি যে যেই ইন্ডিভিজুয়াল আমি কথা বলছি সে নিজের বাড়িতেই থাকে, তাহলে এই পয়েন্টটা তার লাগছে না। ঠিক আছে? সেকেন্ড যে ডিডাকশনটা হতে পারে, সেটা হতে পারে ট্রাভেলিং অ্যালাউন্স। ট্রাভেলিং অ্যালাউন্স, এবার সাধারণত আমাদের টিচার্সদের কোনো ট্রাভেলিং অ্যালাউন্স নেই, টিএ নেই, তাহলে এই পয়েন্টটা আপনাদের লাগার কথা না। নেক্সট যে পয়েন্টটা হতে পারে, সেটা হতে পারে প্রফেশনাল ট্যাক্স, পিটি। এইটা আমরা সবাই দিয়ে থাকি। প্রফেশনাল ট্যাক্স আমরা সব টিচাররাই দিই। যে 8 লাখ টাকা গ্রস পাচ্ছে, সে নিশ্চয়ই 200 টাকা করে মাসে দিচ্ছে, কেন কি, যেহেতু 40,000 বেশি পার মান্থ, যে টিচার পার মান্থ 40,000 বেশি পাচ্ছে, তাকে 200 টাকা প্রফেশনাল ট্যাক্স দিতে হয়। তো 200 × 12 যদি করি, তাহলে 2400 টাকা, তাহলে ম্যাক্সিমাম 2400 টাকা প্রফেশনাল ট্যাক্স, এটা আপনার গ্রস থেকে আপনি মাইনাস করে দিতে পারেন। আরেক ধরনের যে ডিডাকশন যেটা আমরা করি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। আরেকটা ডিডাকশন আমরা করি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেটা হচ্ছে ₹50,000। 50,000 এইটা যত এমপ্লয়েড আছে, যত গভর্নমেন্ট সার্ভিস যারা হোল্ড করে, সবাই 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন পায়। ঠিক আছে? মানে এটা চোখ কান বন্ধ করে আপনি 8 লাখ থেকে মাইনাস করে দিতে পারেন 50,000, মানে সবাই এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা পায় 50,000। ঠিক আছে? তাহলে এইগুলো কিছু হলো যে পয়েন্টটা আমরা ডিডাক্ট করতে পারি। আরেকটা পয়েন্টও আছে, এটা ফোর্থ পয়েন্ট ছিল। আরেকটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে হোম লোন।
হোম লোন ইন্টারেস্ট, হোম লোন ইন্টারেস্ট যদি কিছু হয়ে থাকে, যদি সাপোজ এই পার্সনটা কোনো হোম লোন নিয়ে থাকে, কোনো হোম লোন নিয়েছে, তার ইন্টারেস্ট যে অ্যামাউন্টটা হবে, সেইটাও এখানে ও ক্লেম করতে পারে, মানে লেস করতে পারে ওর গ্রস থেকে। ক্লিয়ার? তো আমরা দেখে নিলাম গ্রস স্যালারি, যে ইন্ডিভিজুয়াল কথা আমরা ভাবছি যে কোনো XYZ হতে পারে, তার 8 লাখ টাকা গ্রস স্যালারি হচ্ছে, সে তার কোনো হোম রেন্ট নেই, তার কোনো ট্রাভেলিং অ্যালাউন্স নেই, তার প্রফেশনাল ট্যাক্স আছে 2400 টাকা, তার স্ট্যান্ডার্ড ডিডাকশন সবার ক্ষেত্রেই হয়ে থাকে, ইরেসপেক্টিভ অফ স্যালারি, ইরেসপেক্টিভ অফ পোস্ট আর গ্রেড, সবার ক্ষেত্রেই 50,000 হতে পারে। হ্যাঁ, তাকে স্যালারিড এমপ্লয়েড হতে হবে, 50,000, গভর্নমেন্ট এমপ্লয় হলে তাকে 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন পাচ্ছে। হোম লোন ইন্টারেস্ট ধরে নিচ্ছি এই কেসেও তার কোনো হোম লোন ইন্টারেস্ট নেই, ধরে নিচ্ছি কোনো হোম লোন ইন্টারেস্ট নেই, যদি হয়ে থাকে সেটা এখানে অ্যাড হবে, ধরে নিচ্ছি তার কোনো হোম লোন ইন্টারেস্ট নেই। এবার এইসব কি হচ্ছে, লেস হবে, গ্রস ইনকাম থেকে, গ্রস স্যালারি থেকে এগুলো লেস হবে। তাহলে এখন যেটা অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে আফটার ডিডাকশন, যেটা দাঁড়াচ্ছে সেটা কি হচ্ছে, 8 লাখ টাকা থেকে মাইনাস করব প্রফেশনাল ট্যাক্স 2400 টাকা, মাইনাস করব স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা, তাহলে দাঁড়াবে কত, 7,47,600, 7,47,600 টাকা দাঁড়াচ্ছে। তাহলে আমাদের আফটার ডিডাকশন অ্যামাউন্টটা দাঁড়ালো এই। এবার এই অ্যামাউন্টের মধ্যে কিছু অ্যাড হয়, কি অ্যাড হয়, অ্যাডিশন কি কি হতে পারে, ফার্স্ট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট। ব্যাংক ইন্টারেস্ট যদি কিছু হয়ে থাকে, ইয়ারলি যদি আপনার নিশ্চয়ই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ব্যাংকে ইন্টারেস্টটা হবে, সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা অ্যাড হবে। এবার ইন্টারেস্ট অ্যামাউন্টটা এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা, এই ইন্টারেস্ট অ্যামাউন্টটা যদি 10,000 এর নিচে হয়ে থাকে, 10,000 এর নিচে কিছু ইন্টারেস্ট অ্যামাউন্ট হয়ে থাকলে সেটা 80 TTA তে আপনি আবার ফেরত পেয়ে যাবেন, মানে ওটা আবার ক্লেম করতে পারবেন। মানে ফর এক্সাম্পল এনার ইন্টারেস্ট হচ্ছে 4,000 রুপিস, 4,000 রুপিস ব্যাংকের ইন্টারেস্ট আছে। সেকেন্ড যেটা আমাদের টিচারদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বা এটা সবসময় টিচারদের ক্ষেত্রে ম্যাক্সিমাম আসবে, সেটা হচ্ছে কি এক্সামিনেশন রেমুনারেশন। এক্সামিনেশন রেমুনারেশন এইটা আমাদের টিচারদের ক্ষেত্রে স্পেশালি আসবে। এবার ধরে নিচ্ছি যে ইন্ডিভিজুয়াল কথা বলছি, সে মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক দুটোরই খাতা উনি চেক করেছেন, চেক করার পর মাধ্যমিকেও 1500 টাকা পেয়েছেন ধরে নিচ্ছি, আর উচ্চ মাধ্যমিকেও 1500 টাকা পেয়েছেন, মানে টোটাল মিলিয়ে কত হচ্ছে, 3,000 টাকা পেয়েছেন, টোটাল মিলিয়ে 3,000 টাকা পেয়েছেন। এবার যেহেতু এই ইনকাম, অর্থাৎ আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এবার আদার সোর্স জেনারেলি আমাদের টিচারদের আদার সোর্স আর বলে কিছু নেই। আদার সোর্স হতে পারে কেউ যদি লটারি জিতে থাকে, কেউ যদি Dream11 এখন খুব পপুলার হয়েছে, আমরা এই লকডাউন পিরিয়ডে অনেকেই হয়তো মেম্বার হয়ে গেছি, যদি ওখানে কেউ এক্সেস অ্যামাউন্ট পেয়ে থাকে সেটা আমাকে এখানে শো করতে হবে, যেহেতু সব টাকাই এখন অ্যাকাউন্টে আসে, তাহলে এটা শো করাটা উচিত। তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স জেনারেলি আমাদের টিচারদের কোনো আদার সোর্স নেই, এটা নীলই থাকবে, তো আমিও ধরে নিচ্ছি এটা নীল। ঠিক, এবার যেহেতু এটা অ্যাডিশন, মানে যেই ডিডাকশনের পর গ্রস স্যালারি থেকে ডিডাকশনের পর যে অ্যামাউন্টটা দাঁড়ালো, এই অ্যামাউন্টের মধ্যে এগুলো আবার অ্যাড হয়ে যাবে। তাহলে নাও নিউ স্যালারি বা গ্রস স্যালারি, নিউ গ্রস স্যালারি কি হবে, যে অ্যামাউন্টটা ছিল 7,47,600 প্লাস 4,000 প্লাস 3,000, তাহলে কত দাঁড়াচ্ছে অ্যামাউন্ট 7,54,600 টাকা, 7,54,600 টাকা দাঁড়াচ্ছে। এবার এই যে অ্যামাউন্টটা দাঁড়ালো 7,54,600 টাকা, এইটাই আপনার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম বা গ্রস বা GTI। এই যে অ্যামাউন্ট যেটা দাঁড়ালো 7,54,600, এটাই হচ্ছে আপনার গ্রস ট্যাক্সেবল ইনকাম বা GTI। স্টেপে আমরা দেখছি যাব কিভাবে এই যে 7,54,600 টাকা, এর উপর আমার ইনকাম ট্যাক্সটা কত আসবে সেটা আমরা বের করার চেষ্টা করছি। ঠিক আছে,
তো আমরা আমাদের গ্রস ট্যাক্সেবল ইনকাম জিটিআই দেখলাম 7,54,600 টাকা এসেছে, ঠিক আছে আমাদের এক্সাম্পলে। এবার আমরা দেখব যে আমরা এই 7,54,600 টাকাকে কিভাবে কিছু টাকা আমরা সেভ করতে পারি ফ্রম আওয়ার সেভিংস, যেটা আমরা সচরাচর করে থাকি। সেই সেভিংস গুলো কি কি হতে পারে সেটা আসে আমাদের ডিডাকশন আন্ডার 80C, চ্যাপ্টার 6 এ 80C এর আন্ডারে আমরা ডিডাকশন করে থাকি। এই 80C এর আন্ডারে অনেক কিছু পয়েন্টস আছে, অনেক কিছু পার্টস আছে, যেরকম আমাদের জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড ইয়া পিএফ, যেটা আমরা সব টিচাররাই করে থাকি। আমাদের স্কুলে স্যালারি থেকে আমরা স্কুলে এই টাকাটা কাটিয়ে দিই। জিপিএফ সেই টাকা হতে পারে, আমাদের এলআইসির টাকা হতে পারে, আমাদের ফিক্সড ডিপোজিট হতে পারে 5 ইয়ার্সের। কেউ যদি এসআইপি করে থাকে বা এসআইপি করে থাকে বা ইএলএসএস করে থাকে সেই টাকা হতে পারে। তারপর আপনার কেউ যদি সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি কেউ টাকা রেখে থাকে বা কেউ যদি পিপিএফ এ টাকা রেখে থাকে, এসব কিছু হোম লোন ইভেন এর আগে যখন আমরা দেখেছিলাম তখন যখন লেস করেছিলাম টাকা এর আগের পার্টটায়, তখন দেখেছিলাম হোম লোনের ইন্টারেস্ট পার্টটা মাইনাস হয়েছিল, কিন্তু 80C এর আন্ডারে হোম লোনের প্রিন্সিপাল পার্টটাও আসে। 80C এর আন্ডারে আসে হোম লোনের প্রিন্সিপাল পার্টটা, ঠিক আছে। তো এই সব কিছু আমাদের 80C এর আন্ডারে আসে। ইভেন অনেক বাজাজ অ্যালায়েন্স এর ইন্স্যুরেন্স আছে, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স আছে, আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স আছে, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স আছে, এই সব কিছু আসে 80C এর আন্ডারে। এবার 80C এর আন্ডারে ধরুন কেউ যদি ইনভেস্ট পাবলিক প্রভিডেন্ট ফান্ডে মাস গেলে 4,000 টাকা মানে বছরে 48,000 টাকা ইনভেস্ট করছে ধরুন কেউ, ঠিক। কেউ যদি ধরুন এলআইসিতে কেউ যদি ধরুন 50,000 টাকা ইনভেস্ট করছে, কেউ যদি ধরুন এসআইপিতে 40,000 টাকা ইনভেস্ট করছে, আর কেউ যদি ধরুন পিপিএফ এ 40,000 টাকা ইনভেস্ট করছে, করতেই পারে। বা কেউ যদি এসআইপি পিপিএফ না করে এলআইসিতেই 1.5 লাখ খানিক টাকা ইনভেস্ট করছে, করতেই পারে। তাহলে এই সব কিছু টাকা অ্যাড আপ করে যা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে, ধরুন এই সব কটা টাকা যদি অ্যাড আপ করে তাহলে অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে, 1,78,000 আসছে। তো সব কিছু টাকা যদি অ্যাড আপ করি তাহলে আসছে 1,78,000। কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে 80C এর আন্ডারে আমি 1,78,000 এর মধ্যে পুরো 1,78,000 টাকে আমি ক্লেম করতে পারি না। আমি শুধু পারবো এই সব কিছু ইনভেস্টমেন্ট করে আমি অনলি পারবো কতটা পারবো, 1,50,000। 1,50,000ই আমি ক্লেম করতে পারি, মানে এই 1,78,000 এর মধ্যে থেকে 1,50,000 আমি ক্লেম করতে পারি, মানে এই 1,50,000 কে আমি মাইনাস করতে পারি আমার গ্রস টোটাল ইনকাম থেকে, যেটা থেকে আমার গ্রস টোটাল ইনকামটা জিটিআইটা কমে যেতে পারে শুধু 1,50,000 আন্ডার 80C তে, ঠিক আছে। তাহলে কি শুধু 1,50,000ই আমি ডিডাক্ট করতে পারি বা শুধু ক্লেম করতে পারি আমার সেভিংস থেকে, বা আরো কিছু অপশন আছে? তো আরো কিছু অপশনস আছে। 80C এর একটা পার্ট হচ্ছে 80CCD1B, এর আন্ডারে আসে এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম বা ন্যাশনাল পেনশন সিস্টেম আসে। এর আন্ডারে আপনি এক্সট্রা 50,000 আপনি ক্লেম করতে পারেন আন্ডার 80CCD এনপিএস, এক্সট্রা 50,000 ক্লেম করা যেতে পারে। আর কি কোনো অপশন আছে? আরো অপশন হচ্ছে আপনার মেডিক্লেম, মানে 80D এর আন্ডারে আপনি মেডিক্লেম করে থাকতে পারেন। তাহলে আমরা যে এক্সাম্পলটা ধরছি, যে XYZ পার্সনের যে আমরা গ্রস অ্যামাউন্টটা 8 লাখ ধরেছিলাম, সেখান থেকে কিছু লেস অ্যান্ড কিছু অ্যাডিশন করার পর আমাদের জিটিআইটা এসেছিল। আমি ধরে নিচ্ছি তার 80C তে তিনি 1,78,000 মানে পুরোপুরি 1.5 লাখ টাকা উনি ক্লেম করছেন, আপ টু 1.5 লাখ অব্দি ক্লেম করছেন। আর ধরে নিচ্ছি তার এনপিএস আছে 50,000 এনপিএস আছে। 80D কি হচ্ছে মেডিক্লেম পলিসি। মেডিক্লেমে কি আপনি যদি নিজের জন্য মেডিক্লেম করে থাকেন, নিজের ফ্যামিলির জন্য, আপনার বউ আপনার বাচ্চার জন্য, তাহলে আপনি ম্যাক্সিমাম 25,000 অব্দি ক্লেম করতে পারেন। আপনার যদি সিনিয়র সিটিজেন কোনো বাবা মা জন্য যদি মেডিক্লেম করে থাকেন তাহলে আপনি 50,000 অব্দি ক্লেম করতে পারেন। আমি ধরছি যেই পার্সনের এক্সাম্পল আমরা নিচ্ছি, সে নিজের বাচ্চাদের জন্য করেছে, নিজের বউ আর বাচ্চাদের জন্য করেছে, সেখানে সে ধরে নিচ্ছি 15,000 মেডিক্লেম করেছে, ঠিক আছে। এই একটা হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে আপনার 80TTE 80TTE তে আমরা এর আগের পার্টটা
ঠিক এই গ্রস ট্যাক্সেবল ইনকাম আসার আগে যখন আমরা দেখেছিলাম আমরা কিছু অ্যাড করেছিলাম, অ্যাড করার সময় আমরা দেখেছিলাম ব্যাংকের ইন্টারেস্ট অ্যাড করেছিলাম, আর তখন বলেছিলাম যা ইন্টারেস্ট যদি 10,000 নিচে হয়ে থাকে সেটা ঘাবড়ানোর কিছু নেই, যত টাকা অ্যাড করবো তত টাকা মাইনাস হয়ে যায়। তাহলে 80 তে আমরা সেই ইন্টারেস্টটা মানে ব্যাংক ইন্টারেস্টটা আবার ক্লেমও করতে পারি যদি 10,000 এর কম হয়ে থাকে। তাহলে আমরা এক্সাম্পল ধরেছিলাম 4,000 টাকা, 4,000 টাকা 80 তে সেই ব্যাংক ইন্টারেস্টটা আমরা আবার ক্লেম করতে পারি যদি 10,000 এর কম হয়ে থাকে। আরো কিছু হতে পারে 80G তে যদি কোনো ডোনেশন যদি কেউ দিয়ে থাকে, তবে সেই ডোনেশন অ্যামাউন্ট যদি ডোনেশন যাকে দিচ্ছেন, যেরকম এখন রিসেন্টলি করোনা রিলিফ ফান্ডে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে কেউ দিয়ে থাকে, সেটা আপনি ট্যাক্স ক্লেম করতে পারেন। কিন্তু ধরে নিচ্ছি যে পার্সনের কথা আমরা ভাবছি এক্সাম্পল, সে কোনো ডোনেশন করেন, ঠিক আছে, সে ব্যাংক ইন্টারেস্ট ছিল সেটা আবার ক্লেম করে নিচ্ছে, মেডিক্লেম ছিল, ঠিক আছে, এনপিএসসি কন্ট্রিবিউশন ছিল, 80C তে সে ইভেন 1,78,000 ডিপোজিট করেছিল, কিন্তু ম্যাক্সিমাম সে পেতে পারে 1.5 লাখ। তাহলে টোটাল সে কত ডিডাকশন পেতে পারে? 1.5 লাখ প্লাস 50,000 মানে 2 লাখ, 2,15,000, আর এটা হয়ে গেল 2,19,000। 2,19,000 সে ক্লেম করতে পারে। তাহলে এইটা ছিল ওর জিটিআই, আর এইটা ছিল টোটাল কত ডোনেশন বা কত ডিডাকশন হবে, মানে টোটাল সেভিংস হচ্ছে ওর এইটা 2,19,000। এবার ওর টোটাল ট্যাক্সেবল ইনকাম, টোটাল ট্যাক্সেবল ইনকাম কিভাবে বের করবো? আমরা এটা মাইনাস করে দেবো, 7,54,000 থেকে মাইনাস করবো 2,19,000, ঠিক আছে। এবার এই 5,35,000 মধ্যে ট্যাক্স কত হবে, মানে ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম বা ট্যাক্স অন টোটাল ইনকাম, এই টাকার উপরে ট্যাক্স কত পড়বে সেটা দেখতে হবে। এবার আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি, আপনি স্ল্যাবটা দেখুন, নিউ অ্যান্ড ওল্ড, ঠিক, বারবার বলেছি নিউ স্ল্যাবটা তখনই আপনার কাজে দেবে যদি আপনি ডিডাকশন কিছু না করে থাকেন, সদ্য কোনো চাকরিতে জয়েন করেছেন, সেই ক্ষেত্রে এখন আপনি কোনো ইনভেস্টমেন্ট করা স্টার্ট করেনি, সেই ক্ষেত্রে আপনার নিউ ট্যাক্স স্ল্যাবটা লাভকারী হবে। কিন্তু যদি আপনি অনেক বছর চাকরি করছেন, নিশ্চয়ই আপনার কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট আছে, আর সেই ইনভেস্টমেন্ট যদি করে থাকেন তাহলে আপনার সবসময় ওল্ড ট্যাক্স স্ল্যাবটা, যে ট্যাক্স রেটসগুলো আছে সেটাই আপনার বেটার হবে। তো ধরে নিচ্ছি আমার যে পার্সেন্টের এক্সাম্পল নিচ্ছি সে ইনভেস্টমেন্ট করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি ওল্ড যদি সিস্টেমটাকে দেখি, সেখানে দেখছি 0 to 2.5 লাখ নীল, কোনো ট্যাক্স লাগবে না, 2.5 to 5 lakhs 5%, 5 to 10 lakh 20, and above 10 সেটা হচ্ছে 30%, ঠিক। তাহলে আমার দেখুন কোথায় আসছে, আমার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 5,35,000, তাহলে কোন স্ল্যাবে যাচ্ছে দেখুন, যাচ্ছে আপনার 20% স্ল্যাবে, 5 to 10 লাখের মধ্যে, ঠিক। তাহলে কি আমার এর উপরে 20% করে দেবো? এর উপর 20% তো অনেক বেশি হয়ে যাবে, তাই না? না, তাহলে করবোটা কি, কিভাবে করবো সেটা ধ্যান দেখুন। এই 5,35,000 এটাকে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করছি কিভাবে আমি লিখছি, দেখুন এটাকে আমি লিখতে পারি 5 লাখ প্লাস 35,000, 5,35,000 কে 5,35,000 লিখতে পারি। এবার ধ্যান দেন, দেখুন এই 5 লাখটা অ্যাকর্ডিং টু দ্য ট্যাক্স রেট কার মধ্যে আসছে, 2.5 to 5 মানে 5% ব্র্যাকেটে আসছে। তাহলে এই 5 লাখ টাকার উপরে কি 5% করবো? সেটাও করবো না। কেন করবো না? খেয়াল করে দেখুন কি ওই ট্যাক্স স্ল্যাবের রেটটা কত আছে, 2.5 থেকে 5 লাখ, তাহলে এখানে তো 0 to 5 লাখ আসছে এখানে, তো এখান থেকে হচ্ছে 2.5 to 5 লাখ, মানে এই 5 লাখ টাকা আপনি জাস্ট বোঝার জন্য আমি করছি, এটাকে যদি আপনি ইমাজিন করুন বা একটু ভাবুন, 2,50,000 প্লাস 2,50,000 প্লাস 35,000, ধরতেই পারেন 2,50,000 প্লাস 2,50,000 দুটো মিলেই 5 লাখ হচ্ছে, ঠিক আছে, প্লাস 35,000। এইবার ওই ট্যাক্স স্ল্যাবটা আবার খেয়াল করুন, দেখুন ফার্স্ট যে টাকাটা 2,50,000 ওইটা কোন ব্র্যাকেটে আসছে, 0 to 2.5, যেটার জন্য আপনি নীল পাচ্ছিলেন, মানে এই 5 লাখের মধ্যে যে প্রথম 2.5 লাখ ছিল সেটা তো আপনার নীল ব্র্যাকেটে চলে যাচ্ছে, কিন্তু এই 5 লাখের মধ্যে যে নেক্সট 2.5 লাখ যেটা ছিল সেটা 2.5 to 5 লাখের মধ্যেই আসছে, মানে 0 to 2.5 লাখ and from 2.5 লাখ to 5 লাখ, এইটা সেই টাকাটা, মানে এই 2.5 লাখের উপরে আপনাকে 5% দিতে হবে, ঠিক। আর এই যে 35,000 এটা 5 লাখের উপরের টাকাটা ছিল, এর উপরে আপনাকে দিতে হবে 20%, ঠিক আছে। তাহলে এর উপরে 2.5 লাখের উপরে যদি এটার উপরে 0 পাচ্ছেন, প্রথমটার উপরে 0,
এই 2.5 লাখের উপর 5% হবে আপনার 12,500 টাকা। আর এই 35,000 এর 20% আমরা বের করে নিই। 35,000 20% কিভাবে বের করবো? জাস্ট 35,000 ইন্টু 20/100। টেকনিকটা একবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট 35,000 ইন্টু 20/100, এটা কেটে নেবেন, তাহলে হবে 3,500 ইন্টু 2 করলে 7,000 টাকা আসবে। সিমিলারলি 2500 2,50,000 কে 5% কি করে করবো? 2,50,000 ইন্টু 5/100 হিসাব করে দেখবেন 12,500 আসবে। ঠিক, তাহলে এই যে দুটোকে অ্যাড করবো, এই দুটোকে অ্যাড করলে কত আসে? 19,500। তাহলে এইটা কি আপনার ট্যাক্সেবল ইনকাম হলো? এখনো একটা অ্যাডিশন বাকি আছে। এই 19,500 যেটা আসলো, আমি এখানে সাইডে দেখিয়ে দিচ্ছি, মানে এখন যেটা আসলে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 19,500। এই অ্যামাউন্টের উপরে আবার 4%, এর উপরে আবার 4% এডুকেশন সেস লাগে। তো 19,500 বাই 4% এডুকেশন সেস কত হচ্ছে? এটা হচ্ছে 780 টাকা। তাহলে দুটোকে অ্যাড আপ করে নিই, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 20,280 টাকা। এইটা হচ্ছে আপনার টোটাল ট্যাক্স, 20,280 টাকা অ্যাকর্ডিং টু ওল্ড স্ল্যাব। তো বোঝা গেল? আশা করি কিছুটা হয়তো হেল্প হয়েছে। আর যদি আমার ট্যাক্স ক্যালকুলেশনে যদি কিছু ভুল হয়ে থাকে তো নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাবেন, সেটা আমারই ভালো হবে, আমার ভুলটা আমি রেকটিফাই করতে পারবো। আর যদি এটা ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আরও যদি কোনো টপিক্সের উপরে যদি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানাবেন, আশা করি হেল্প করতে পারবো।